আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব গরু মোটা তাজাকরণের জন্য সবথেকে প্রধান উপাদান আমিষ বা প্রোটিন নিয়ে। কেননা সবথেকে প্রোটিন সমৃদ্ধ খাবার যদি গরুকে খাওয়ানো যায় তাহলে খুব সহজেই গরু মোটা তাজাকরণ নিশ্চিত করা যায়। আমাদের খামারের সবগুলো খাবারের মধ্যেই রয়েছে প্রোটিন, তবে এর পার্সেন্ট কোনোটাতে কম বা কোনোটাতে অনেক বেশি থাকে। আজকে আলোচনা করব সহজলভ্য কিছু খাবার যার প্রোটিন পার্সেন্ট নিয়ে। বরাবরের মতো আজকের ভিডিওতেও রয়েছে আমি মোহাম্মদ শাহিনুর রহমান সনেট। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। যেহেতু গরু মোটা তাজাকরণ বেশিরভাগ গ্রামের মানুষই করে থাকে, তাই আমরা আলোচনা করব গ্রামে পাওয়া যায় এমন কিছু খাবারের প্রোটিন পার্সেন্ট নিয়ে। গ্রামের মানুষ সবচেয়ে বেশি যে খাবারটা গরুকে দিয়ে থাকে সেটা হচ্ছে চাউলের খুদ। চাউলের খুদে সাধারণত প্রোটিন থাকে 7.09%। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু আজকে আমরা যে তথ্যটা দিতে চলেছি বা দিচ্ছি আপনাদেরকে, এই তালিকা সম্পূর্ণ প্রাণী সম্পদ অধিদপ্তরের। তো যাই হোক, এবার কথা বলা যাক ভুট্টা ভাঙা নিয়ে। ভুট্টার মধ্যে প্রোটিন আছে 8.89%, যেটা চাউলের খুদ থেকে কিছুটা হলেও বেশি। এরপরে আসা যাক আমাদের গরুর প্রধান খাবারের একটি, সেটা হচ্ছে গম ভাঙা বা গমের চূর্ণ। গমের চূর্ণে রয়েছে প্রোটিন পার্সেন্ট 12.5%, যা কিনা ভুট্টার থেকে অনেক বেশি। এছাড়াও গমের ভুসিতেও কিন্তু রয়েছে 17.3% প্রোটিন, যেটা কিনা গম ভাঙার থেকে কিছুটা হলেও বেশি। তবে গমের ভুসি রয়েছে কয়েকটা গ্রেডের, যেখানে রয়েছে গ্রেড এ, সেখানে রয়েছে 17.3%। গ্রেড বিতে রয়েছে 15.4%, যা কিনা গম ভাঙার থেকে অনেকাংশেই বেশি। তবে আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে সবচেয়ে বেশি প্রোটিন কোন খাবারের মধ্যে রয়েছে, যেটা কম খাওয়ালেই অনেক ফল পাওয়া যায়? আমরা অবশ্যই ধীরে ধীরে সেদিকেই যাচ্ছি, যে খাবারগুলোতে অনেক বেশি প্রোটিন রয়েছে সেদিকে। আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে কলাই, অর্থাৎ যেটা ডাউল হিসাবে ব্যবহার করা হয়, কলাইয়ের ঘাসে রয়েছে প্রোটিন পার্সেন্ট 13.1, কিন্তু সেই কলাইয়ের খড় অর্থাৎ শুকনো অবস্থায় কলাইয়ের খড়ে রয়েছে 14% প্রোটিন। এছাড়াও অবাক করা তথ্য এই যে অনেক কৃষক ভাই ডাউলের জন্য খেসারি বুনে থাকে মাঠে, আর সেই খেসারির গাছে রয়েছে 19% প্রোটিন। বরবটিতে আছে 21.4% প্রোটিন। এর থেকেও অনেক বেশি প্রোটিন রয়েছে ইপিলিপিল গাছে, অর্থাৎ ইপিলিপিলের পাতায় রয়েছে অনেক প্রোটিন, যার পার্সেন্ট হচ্ছে 23.1। এই ইপিলিপিল থেকেও অনেক বেশি প্রোটিন রয়েছে ধনিচা গাছে। আমরা মাঠের মাটিকে উর্বর করার জন্য মাঠে ধনিচা চাষ করে থাকি, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, ধনিচায় প্রোটিন রয়েছে 26.5%, যেটা কিনা চাউলের খুদির থেকে 4 গুণ প্রায়, এবং গমের ভুসির থেকে প্রায় দ্বিগুণ। আর হ্যাঁ, একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে খুবই সহজলভ্য একটা খাবার, সেটা হচ্ছে কচুরিপনা। কচুরিপনায় প্রোটিন রয়েছে 11.4%। এর থেকেও অনেক বেশি প্রোটিন রয়েছে যে খাবারগুলোতে, সেই খাবারগুলো নিয়ে এখন কথা বলবো। নারিকেলের খৈল। নারিকেলের খৈলে প্রোটিন রয়েছে 20.4%। এরপরে রয়েছে তুলা বীজের খৈল, অর্থাৎ মাঠে যে চাষ করা হয় তুলা, সেই তুলার বীজের খৈল, আর এই তুলার বীজের খৈলে প্রোটিন রয়েছে 22.3%। এরপরে রয়েছে তিলের খৈল। তিলের খৈলের প্রোটিন পার্সেন্ট 26.7। আর এর থেকেও যেটাতে বেশি প্রোটিন রয়েছে সেটা হচ্ছে সরিষার খৈল। সরিষার খৈলে প্রোটিন রয়েছে 35.4%। এর থেকেও বেশি প্রোটিন রয়েছে কিন্তু খেসারি ভাঙা। খেসারি ভাঙায় প্রোটিন রয়েছে 38.8%। এটাই কি শেষ? এর থেকেও বেশি প্রোটিন রয়েছে সয়াবিনের খৈলে। সয়াবিন খৈলে প্রোটিন রয়েছে 47.6%। এর চেয়েও বেশি প্রোটিন রয়েছে ফিশ মিলে। ফিশ মিলে 3টা ক্যাটাগরি রয়েছে। ফিশ মিল গ্রেড 1-এ রয়েছে সব থেকে হাই প্রোটিন, আর এই হাই প্রোটিনে সব থেকে দ্রুত গরু মোটা তাজাকরণ হয়ে থাকে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই অতিরিক্ত প্রোটিন যখন খাবেন তখন অবশ্যই পরিমাণে কম দিতে হবে। তবে অন্যান্য খাবারের সাথে যদি আপনি ফিশ মিলটা অ্যাড করেন তাহলে অবশ্যই আশানুরূপ ফল অনেক ভালো পাবেন। এছাড়াও সরাসরি অনেক প্রোটিন সাপ্লিমেন্ট বাজারে কিনতে পাওয়া যায়।
আর সেটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।